আসসালামু আলাইকুম দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। দৈনিক নয়াদিগন্ত একটি শিরোনাম করেছেন, ঢাকার সাথে সব বিষয়ে গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত ভারত। ভারতের রণধীর জায়সওয়াল বলেন, আমরা গঙ্গা সহ একে অপরের সাথে 54টি নদীর পানি ভাগাভাগি করি, আর এসব নিয়ে আলোচনার জন্য দেশের যৌথ নদী কমিশন জেআরসি রয়েছে। পারস্পরিক লাভজনক সংলাপের অনুকূল পরিবেশ বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনা প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সওয়াল। শুক্রবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলছেন। রণধীর জায়সওয়াল বলেন, আমরা গঙ্গা সহ একে অপরের সাথে 54টি নদীর পানি ভাগাভাগি করি, আর এসব নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশনও রয়েছে। পানি বন্টন চুক্তি এ ধরনের ইস্যুতে ভারতের অভ্যন্তরে সংশ্লিষ্ট রাজ্য ও প্রতিনিধিদের সাথে নিয়মিত পরামর্শ করে নিজেদের অবস্থান নির্ধারণ করা হয় বলে জানান তিনি। একদিকে বাংলাদেশের সাথে তার আলোচনার কথা বলছে, অন্যদিকে আবার বাংলাদেশের উপর নিষেধাজ্ঞাও দিচ্ছে। এবার বাংলাদেশ থেকে স্থলপথে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। একদিকে আলোচনার কথা বলছে, আর একদিকে আবার নিষেধাজ্ঞা দিচ্ছে। এবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত। বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। স্থল বন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল ও পাটের সুতা, বিশেষ ধরনের কাপড়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে 9 ধরনের পণ্য রপ্তানি হয়েছে, যা 14,94,00,000 মার্কিন ডলার। এর মধ্যে স্থল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 14,77,00,000 ডলারের পণ্য। এসব পণ্যের 99% স্থল বন্দর দিয়ে রপ্তানি হয়। একদিকে মুখে বলছে বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত ভারত, অন্যদিকে আবার বলতেছে যে নিষেধাজ্ঞা। ভারত আসলে যে ওরা প্রতিবেশী রাষ্ট্রদেরকে বিশ্বাস করে না, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর আমার মনে হয় এই জন্যেই ভারত কখনোই এশিয়ার সুপ্রিম হতে পারবে না, এশিয়ার নেতা হতে পারবে না। কারণ ভারত তার প্রতিবেশীদেরকে সবসময় চাপে রাখে এবং অবিশ্বাস, অযোগ্যতার মধ্যে রাখে। ভারতের চোখে একমাত্র বন্ধু কেউ নেই, সবাই তাদের শত্রু। এজন্যই তারা সত্যিকার অর্থে সবার কাছে শত্রুতেই পরিণত হচ্ছে। কী বলেন দর্শক? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।